পুলিশ যে লেভেলে নেমেছে, বলেছিলাম না, চাটুকার মনোজ বার্মা আর রাজীব কুমার, রাকেশ সিং এর বিরুদ্ধে অভিযোগ থাকলে মামলা হবে, সে লিগালি লড়বে। তার ছেলেটাকে, যাকে আপনাদের কোনো ক্যামেরা কংগ্রেস অফিসের সামনে দেখাতে পারবেন না, মাঝরাতে তুলে নিয়ে গেছে সিভিল ড্রেসে গুন্ডামি করে। এবং এই ছবি দেখলে যে কোনো লোকের চোখে জল আসবে। ওই বাচ্চা ছেলেকে শুধু তুলে যাওয়া নয়, রাকেশ সিং এর মেয়েকে যেভাবে মেরেছে এই পুলিশ, এই ছবি যদি দেখেন, দেখুন, সরি টু, মানে আমি বাধ্য হলাম এই ছবিটা দেখাতে। রাকেশ সিং এর মেয়েকে, এই পুলিশকে সরকারের সার্ভেন্ট বলবেন না গুন্ডা বলবেন? জিন্সের প্যান্ট, টি শার্ট, 8 মাস পরে ছবি ধরে ধরে এদেরকে বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন শুধু নয়, এই গুন্ডা পুলিশের লোকেদের ছবি ধরে ধরে জেল খাটাবো আমরা, বলে রাখলাম। দেখুন কি করেছে, কি করেছে দেখুন, দেখুন, একে রাকেশ সিং এর মেয়ে, বাচ্চা মেয়ে, দেখুন, দেখুন কি করেছে। ও ছেলেকে নিয়ে গেছে, অ্যারেস্ট করেছে। আমরা মনোজ বার্মা, দেখুন হাতে কি করেছে, বাচ্চা মেয়ে, ইনি মহিলা মুখ্যমন্ত্রী। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। বিধানসভার স্পিকারকে কটাক্ষ বিরোধী দলনেতার। শুভেন্দুর নিশানায় রাজ্য পুলিশ। রাকেশ সিং প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। আবার কানমোলা দিয়ে দিয়েছি আমরা। মমতা ব্যানার্জির পিএসও কেও বাইরের গেটে রেখে ঢুকতে হবে। ওকে 4 বছর 4 মাস কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেয়নি। আমি এবং শঙ্কর ঘোষ হাইকোর্টে গিয়ে মমতার পুলিশ পিএসও কেও বাইরে করে দিয়েছি। আপনারা ছবি তুলবেন বলে লজ্জায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূল এমএলএদের পিএসও আর মন্ত্রীগুলোর পিএসও গুলো টাউন হলের ভিতরে বসে আছে। যারা বর্ডারকে সেভ করে বিএসএফ, যারা ইন্টারনাল সিকিউরিটিতে সিআরপিএফ, তারা মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করছে, প্রাণ দিচ্ছে, তারা দেশ বিরোধী। আর মমতার পুলিশ ভিতরে, আমরা হাইকোর্ট থেকে লড়াই করেছি। আমরা আমাদের পিএসও কে নিয়ে ঢুকার জন্য ইন্টারেস্টেড ছিলাম না। আমরা বলেছি এক যাত্রায় পৃথক ফল হবে না। আমাদের সেন্ট্রাল ফোর্স বাইরে থাকলে তোমার পিএসওরাও বাইরে থাকবে। আমাদের জিত হয়েছে, বাধ্য হয়েছে। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এবং এই স্পিকারের টেনিয়রে ওকে 10th শিডিউল কোর্টের মাধ্যমে স্বীকার করিয়ে ছাড়বো। আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে গেলাম। স্পিকার বলছেন যে দেখবেন একটা কেস হলেও এমন শিক্ষা দেব, সংবিধান ফাইনাল, স্পিকার বিমান ব্যানার্জি ফাইনাল নয়। স্পিকার বলছেন মুখ্যমন্ত্রীকে ছাড় দেওয়া হবে, এই সিকিউরিটির ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে ছাড় দেওয়া হবে। ছাড় দিলে কন্টেম্পটে যাব। আমি আমার লয়ার, সচিব, ডিজিপি, ডাইরেক্টর অফ সিকিউরিটি, সিপি ক্যালকাটাকে মেল করে দিয়েছি এবং অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ক্লিয়ার বলেছে যদি ভায়োলেশন হয় কোর্টে আসবেন অ্যাগ্রিড হলে। মমতা ব্যানার্জি 4 তারিখে আসবে, ছবি তুলবো, আপনারাও সাহায্য করবেন ভিডিও দিয়ে। 8 তারিখে কোর্টে চলে যাব, 5 তারিখেও যেতে পারি, নইলে 8 তারিখে কোর্টে চলে যাব। কন্টেম্প্ট করব এবং বিধানসভার সচিব আর যে যার পিএসও, যদি মমতা ব্যানার্জির পিএসও ডাইরেক্টর অফ সিকিউরিটি থেকে প্রোভাইড হয়, তাহলে ডাইরেক্টর অফ সিকিউরিটি তার ঘাড়ে রেসপন্সিবিলিটি যাবে। আমরা অলরেডি 4 জনকে কোর্টের অর্ডার দিয়ে আমাদের লয়ার অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। 1 হচ্ছে সচিব বিধানসভা, 2 সিপি কলকাতা, 3 ডিজিপি পশ্চিমবঙ্গ, 4 ডাইরেক্টর অফ সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ আমাদের চোখ খোলা আছে, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। মমতা ব্যানার্জি বিধানসভায় 294 জনের একজন, উনার আলাদা স্ট্যাটাস হতে পারে না। মহুয়া মৈত্র মতুয়াদের নিয়ে আবারও মহুয়া মৈত্র মতুয়াদের নিয়ে মন্তব্য করেছেন। ব্যাপক আন্দোলন হওয়া উচিত। আমাদের তুলসী মালাকে কাঠের মালা বলেছে।
এটা উনি বলতে পারেন না। শুধু মতুয়া নবশূদ্র নয়, সমগ্র হিন্দু সমাজকে অপমান করেছেন এবং এই মহুয়া মৈত্রর মতো তথাকথিত মুসলিম লীগের লোকেদের বলি, ওটা কাঠের মালা নয়, ওটা তুলসীর মালা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।